السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব গ্রামারের 10-এর ক যে লেকচার শিটটা আছে সেটি গত ক্লাসে আমরা 10-এর ক আলোচনা করেছিলাম, আজকে 10-এর খ। বেসিক্যালি এটি 10ম লেকচার হলেও এর মধ্যে কিন্তু আরো কিছু লেকচার আমরা এর মধ্যে নিয়েছি, যেটা সব মিলে আমাদের লেকচারের সংখ্যা 13 বা 14টি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্র্যাজুয়ালি এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে কেবল আপনাদেরকে মুখস্থ করাবো, কারণ আজকে কেবল মুখস্থের দিন। এগুলো মুখস্থ করতে হবে, কারণ এই শব্দগুলো কোরআন বোঝার জন্য যেমনি ভাবে প্রযোজ্য, আমাদের গ্রামার বোঝার জন্য এগুলো খুবই প্রযোজ্য। আমরা কিছু হুরুফ এগুলো আপনাদেরকে মুখস্থ করাতে চাচ্ছি। গত ক্লাসে আমরা আল হুরুফ মানে যেটাকে আমরা আসমা আল মুত্তাসিল আমরা পড়েছিলাম, মানে আল আসমা উল মুত্তাসিলা। আর আজকে আমরা ঠিক সেগুলোর পাশাপাশি আরো অন্য কিছু শব্দ আমরা মুখস্থ করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আসুন। হুয়া, হুম, হিয়া, হুন্না। আসলে মধ্যখানে হুমা আছে। আন্তা, আন্তুম, আন্তি, আন্তুনা। মধ্যখানে আন্তুমা আছে। আনা, নাহনু। ঠিক এইভাবে আপনারা এগুলো একটু মুখস্থ করে নেয়ার জন্য আমি বলছি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এই হুমাটা বারবারই আছে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। ওকে, তো এইভাবে এগুলোকে মুখস্থ করার জন্য আমি আপনাদেরকে বলছি। এখন এগুলো একসাথে এগুলোকে মুখস্থ করে নিন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। মুখস্থ করুন তো এগুলো, কারণ এটা মুখস্থ করতে হবে। আমি এগুলোই পড়াবো আজকে। অনেক পড়ুন প্লিজ। আমরা আসি, আমি এটা তো আগ থেকে করতে হবে, আমি ভুলে গেলে তুমি করে দেবা। তারপর হচ্ছে আবার এখানে তাহলে প্রত্যেকটা দেখেন, হুয়া মুসলিমুন, হুয়া সে, আর দ্বিবচন হল হুমা, হুমা মুসলিমানে। আবার হুমা এটা নারী দ্বিবচনের জন্য, হুমা মুসলিমাতানে। হোম এটা পুরুষবাচক, হোম মুসলিমুনা। এবার হিয়া, হিয়া মুসলিমাতুন, কারণ হিয়া নারীবাচক, তো এই জন্য পরবর্তী শব্দটাকে নারীবাচক বানাতে হবে। হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানি, হুমা মুসলিমাতানি। এরপরে কি, হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। এবার আমরা আসি আনতা, আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমানি, আনতুম মুসলিমুনা, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতানি, আনতুন্না মুসলিমাতুন, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। ঠিক এইভাবে এক বচনের জন্য পুরুষবাচক এক বচন, দ্বিবচনের জন্য পুরুষবাচক দ্বিবচন, এবং বহুবচন পুরুষবাচক বহুবচনের জন্য পুরুষবাচক বহুবচন শব্দ। আবার ঠিক তার পাশাপাশি যদি নারীবাচক এক বচন হয় তাহলে তার জন্য নারীবাচক এক বচন শব্দ, নারীবাচক দ্বিবচন হলে নারীবাচক দ্বিবচন শব্দ, নারীবাচক বহুবচন হলে নারীবাচক বহুবচন শব্দ। ঠিক এইভাবে আপনি এই যে এটাকে আপনি দেখলেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওকে, এবার আমরা দ্বিতীয়টাতে আসি। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নিনা। এখানে আমরা দ্বিবচনটাকে উজ্জ্ব রেখেছি, কিন্তু আপনি দ্বিবচনটা ধরেই আপনি পড়েন। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নিনা। এটাও এখন আপনাদেরকে, যদিও এটা আমাদের আগের ক্লাসে এটা ইস্যু ছিল, সেখানে আমরা এটাকে মুখস্থ করেছি। তারপর আমরা আজকের এই ক্লাসে বলেছিলাম যে এই ক্লাসটা কেবলমাত্র আমাদের বিভিন্ন পার্টিকেল, বিভিন্ন যে আছে অব্যয় আছে, সেই অব্যয়গুলো আমরা আজকে এখানে মুখস্থ করব ইনশাআল্লাহ। আমি সেই পার্টিকেলগুলো আপনাদেরকে দুই সাইডে একেবারে পাশাপাশি নিয়ে আমি আপনাদেরকে এটাকে একটু মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখেন, এটা হলো হুয়া। ওকে, হুয়া। আর এর বিপরীত হলো হু। এটা হলো হুমা, হুমা। এর বিপরীতে কি, এটাও হুমা। অথবা এটা হতে পারে, একটা সেকেন্ড,
এখন এই ধাঁচে এগুলোকে মুখস্থ করে নেবেন। হুমা হতে পারে, অথবা হতে পারে হিমা, হিমা, অথবা হতে পারে হিমা। আর এখানে বলবে হোম, আর এখানে হোমও হতে পারে, অথবা কি হিমও হতে পারে, হিম। এবার কি হিয়া, হিয়া, আর এটা হতে পারে, এটা হবে হা। আর এগুলো সবই ঠিক আছে, এটা একই। তারপরে এখানে হলো হুয়া, এর পরিবর্তে হোম, এর পরিবর্তে হবে হুন্না। এখানে এর পরিবর্তে এখানে হতে পারে হুন্না, অথবা হতে পারে হিন্না, হিন্না, হিন্না। ওকে, এবার এখানে হচ্ছে আংটা, আংটা, এটা হবে আন্তা, আর এখানে হবে কা। এটা আমরা একটু দেখাচ্ছি। আন্তা, আর এখানে হলো কি আন্তায়ের পর, আন্তায়ের পরে হবে আন্তুমা, তারপরে কি আন্তা, আন্তুমা, এখানে হলো আন্তুম, তারপর হচ্ছে কি এইটাই, এটা হলো আন্তি, আন্তুমা, এটা হলো আন্তুন্না, আন্তুন্না। তারপরে কি, তারপর হলো সরি, তারপর হলো আনা, আনা, আর এটা হলো নাহনু, নাহনু। এবার এটাকে আপনারা ইয়ে করেন, এরপরে আমরা এটার উপর ইয়ে বিভিন্ন আপনার উদাহরণ দিয়ে আমরা তখন পড়বো ইনশাআল্লাহ। এখানে দেখেন যে কি বললাম আমরা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওকে, এটা তো হলো। এখন এখানে আপনারা আসেন, এটা হলো কি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কু, কা কুমা, কা কুমা কুম, কা কুমা কুম। আর এরপরে হলো কি জানেন, ওই একই স্টাইলে এটা কায়ের পরিবর্তে হবে কি, যেমন এখানে আনতে আনতোমা, হি কুমা কুন্না, ওখানে যেরকম আন্তা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না। আর আনায়ের পরিবর্তে হবে ইয়া, শুধু ইয়া। আর নাহনুর পরিবর্তে হবে না, নাহনুর পরিবর্তে হবে না। কখনো ইয়া এর পরিবর্তে কখনো কখনো নি ব্যবহৃত হয়। এটা কিভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করছি। এখন এই প্যারালাল এই ফরম্যাটটাকে সামনে রেখে আপনারা এই ফরম্যাটটাকে দ্রুত মুখস্থ করে নিতে হবে। কি বলবেন দেখেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুনা, আনা নাহনু। তার বিপরীতে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নিনা। ওকে, এবার পড়তে থাকেন তো দেখি, এবার পড়তে থাকেন। এই এই জায়গাটাকে মুখস্থ করে ফেলতে হবে যেন আমরা দ্রুত সামনে যে এই মাহুম, ইয়া হুমাহুম, হুয়া হুমাহুম। এবং এবং এটা আমি আরো দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। তো এগুলোকে মুখস্থ করার জন্য আপনাদের সময় দিতে হবে। এখন এগুলো প্রত্যেকটার উপর আমি আপনাদেরকে আলাদা করে ইয়ে তৈরি করে দিচ্ছি, এগুলো প্রত্যেকটার উপর। আর আপনারা ইদানিং ক্লাসে অনেকেই দেরিতে জয়েন করেন, এবং আপনাদেরই কিন্তু সময় নষ্ট হচ্ছে। এই যে আমি আরো অনেক লম্বা সময় ধরে পড়াতে পারতাম, কিন্তু এখন সেটা তো পারবো না। এখন পরবর্তী আবার ইয়েতে যাই। দেখেন এগুলো প্রত্যেকটাকে নিয়ে এখন আমরা মিটে ইয়ে করব, মানে এক্সাম্পল, উদাহরণ আমরা করব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা ক্লাস তো কেউ কেউ ক্লাসে জয়েন করতে পারছেন না, কি কারণে আমি জানি না। তো এখানে যেটা বলছিলাম এটা একটু দেখেন কাইন্ডলি। এই যে আমরা প্রত্যেকটার জন্য এখন উদাহরণ বলবো, প্রত্যেকটার জন্য আলাদা করে আমরা উদাহরণ বলছি এখন ইনশাআল্লাহ। যেমন ধরুন হুয়া, তাহলে কি হবে, হুয়া মুসলিমুন, হুয়া কি মুসলিমুন। দেখেন হুয়া মুসলিমুন। আর যখন দুজন হয় কি হয়, তখন তখন হবে কি হুমা, যেহেতু ওইটা দ্বিবচন, এটা মুসলিমানে, হুমা মুসলিমানে। আর এখানে এরপরে কি বহুবচন হলো হোম, হোম, হোম মুসলিমুনা, হোম মুসলিমুনা, হোম মুসলিমুনা। এখন হিয়া দেখেন, এই হিয়া এটা তো নারীবাচক,
তাহলে কি হবে? হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমাতুন। আর এই যে হুমা, এখানে এই এখানে হুমা, হুমা তাহলে কি হবে দেখেন, যেহেতু এটা নারীবাচক আমরা বলছি, এখানে কি হবে? নারীদের, নারী আছে যেহেতু, তাহলে দ্বিবচন হবে মুসলিমাতানে, হুমা মুসলিমাতানে। আর হুন্না কি? নারীবাচক যেহেতু বহুবচন, হুন্না নারীবাচক বহুবচন, তাহলে এখানে কি হবে? হুন্না, হুন্না নারীবাচক বহুবচন হওয়ার কারণে হবে হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। এরপরে বাকি এগুলো, আনতা মানে তুমি, আনতা মুসলিমুন, আনতা মুসলিমুন, আনতুমা মুসলি, আনতা মুসলিমুন, এই যে আনতা, আনতা কি হবে? আনতা, আনতা মুসলিমুন। আর আনতুমার জন্য কি হবে? আনতুমা মুসলিমানে। আর আনতুমের জন্য কি হবে? আনতুম মুসলিমুন, এই যে বহুবচন, আনতুম মুসলিমুনা। আর আনতি নারীবাচক দেখে কি হবে বলেন তো? আনতি মুসলিমাতুন, যেখানে আনতি মুসলিমাতুন। এবং আর আনতুমার জন্য কি হবে? যেহেতু দুইজন নারী, অর্থাৎ আনতুমা মুসলিমা তানি। আর এটা হলো কি? বহুবচন, আনতুন্না মুসলিমাতুন, আনতুন্না মুসলিমাতুন। আর আনা কি? আনা আমি, আমি একজন মুসলিম, আনা মুসলিমুন। আর নাহনু কি? নাহনু হলো আমরা, নাহনু মুসলিমুনা, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুসলিম শব্দটি দিয়েই এবার আপনি যে কোনো শব্দ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে যেরকম ব্যবহার করেছেন অন্য যে কোনো শব্দ আপনি এখানে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। এখন আমরা মুসলিম দিয়ে করলাম, আমরা এটা এই হুয়া দিয়ে করলাম। এখন আমরা এইটাকে একটু নিয়ে যাই, হুয়া না, আমরা এখন পরবর্তী অন্য যেটা আছে, এই যে হু হুমা যেগুলো আছে, এগুলো দিয়ে এখন আমরা করব। এবং এগুলো দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে যে এই এই এগুলো তো এখানে আমরা নিয়ে আসলাম, প্রত্যেকটাকে এখন আমরা ইসিম ফেল হরফ সবার সাথে এটা আমরা ব্যবহার করতে পারবো। গত ক্লাসে আমরা দেখেছিলাম, যেমন ধরেন কিতাব বলতে পারি, কিতাব, কিতাবু, কিতাবুহু। তারপরে কি হবে? এখন এই কিতাবটাকে সবটার সাথে কিতাবুহুমা অথবা কিতাবিহিমা, কিতাবিহিমা, কিতাবু হোম অথবা কিতাবি, কিতাবিহিম। তারপরে কি? কিতাবুহা, ওই আগের মতোই, এই যে এখানে যেরকম দেখেছেন কিতাবিহা। তারপরে কি হবে? কিতাবুহুমা। এরপরে কি? এখানে কিতাবু হুন্না অথবা কিতাবিহিন্না। আমরা গ্রামারে পড়েছিলাম যে এই হু হুমা এগুলো কখন কি হয়, এটা আমরা এখানে আলোচনা করে এসেছিলাম। ওকে, কিতাবি, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবু, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি এবং কিতাবুনা, কিতাবি এবং কিতাবুনা। এই সকল জায়গাতে আপনারা কিন্তু কিতাব শব্দের ব্যবহার বিভিন্ন ফরম্যাটে এই শব্দটি দেখতে পাচ্ছেন। আরো অনেক কিছু দিয়ে আপনি কলম দিয়ে এটি করতে পারেন। তার মানে কিতাবু মানে হলো তার কিতাব, তার বই, কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুম তাদের সকলের বই, কিতাবু হা তার বই, কিতাবুহুমা তাদের দুজন নারীর বই, কিতাবুহুন্না তাদের সকলের নারীর বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুজনের বই, কিতাবুকুম তোমাদের সকলের বই, কিতাবুকি তুমি একজন নারীর বই, কিতাবুকুমা তোমাদের দুজন নারীর বই, কিতাবুকুন্না তোমাদের সকল নারীর বই, কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই। ওকে, এইটা আমরা এতক্ষণ পর্যন্ত এইখানে এটা আমরা পড়ার চেষ্টা করেছি। এখন গত ক্লাসে মানে গত ইয়ের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী অথবা আল্লাওয়াতি এবং মামান। গত ক্লাসে এটা লম্বা আলোচনা আমরা এটা করেছিলাম। সেই জায়গাটাকে এখানে আবার আমরা একটু আপনাদেরকে নিয়ে যাই, যেখানে গত ক্লাসের এখানে আপনার আল্লাদি এখানে যে আছে সেগুলো একটু ব্যবহার আমরা এখানে আপনাদেরকে একটু দেখাই। এখানে ওই যে উদাহরণগুলো আমরা একটু নিয়ে যাই। গত ক্লাসে আমরা যা দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা পড়ে এসেছেন। এখানে কি? আল্লাদি, আল্লাহ, আল্লাহ দি, আল্লাদি দ্বিবচন কি আপনারা পড়ে এসেছেন? আল্লাহ, সরি, আল্লাহ দানে পড়েছেন, আল্লাহ দানে দ্বিবচন।
ওকে, এবার বহুবচন কি পড়েছেন আপনারা? আল্লাহ আল্লাযীনা পড়েছেন বহুবচন, আল্লাযীনা। তারপরে কি? এটা তো পুরুষবাচক। এবার নারীবাচক আপনি কি পড়েছেন? আল্লাতী। এবং দ্বিবচন কি পড়েছেন? দ্বিবচনে পড়েছেন আল্লাতানি। এবং বহুবচনে পড়েছেন তিনটা শব্দ, আল্লাহ, আল্লাহি, অথবা কি আল্লাহ, আল্লাতি, অথবা কি আল্লাওয়াতি। এই তিনটা আপনার পড়েছেন, আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি। এরপরে আপনার পড়েছেন আর দুটো জিনিস, মা এবং মান। এটা আপনার গত ক্লাসে পড়ে এসেছিলেন। এগুলো এখন আমি আপনাদেরকে এই জায়গাগুলো আমি এখন আপনাদেরকে আলাদা করে একটু পড়াচ্ছি। খেয়াল করেন, আল্লাযী, যেমন আমরা বলছি আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী দেখেন তো। অথবা আমরা এখানে বলছি আল্লাহু, আল্লাহকে, আল্লাহু আল্লাহকে তিনি, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ জানে, আল্লাহ জানে, এর ব্যাপারে আমরা কি বলবো? আমরা এখানে বলতে পারি যে আর রাজুলানি, দুইজন, কারণ দ্বিবচন তো। আর রাজুলানি আল্লাহ জানে, দুইজন লোক। আর রাজুলানি আল্লাহ জানে, লোকেরা তারা দুইজন। এরপর আল্লাযীনা কি আপনারা পড়েছেন? আল মুমিনুনা, আল মুমিনুনা, আল্লাযীনা মুমিন যারা, আল্লাযীনা যারা, ইউমিনুনা যারা ঈমান আনে, যারা ঈমান আনে বিল গায়বে। এটা তাহলে আল্লাযী এর ব্যবহার দেখছেন। মানে আমরা গতকালও আলোচনা করে এসেছি যে আল্লাযী তার পূর্বের এবং পরের একটি ইসিমকে রিপ্রেজেন্ট করে, এক বচন পুরুষবাচক। আল্লাযানে দুই দ্বিবচনকে রিপ্রেজেন্ট করে পুরুষবাচক, আল্লাযীনা বহুবচনকে রিপ্রেজেন্ট করে পুরুষবাচক। এবং প্রত্যেকটার আলাদা আলাদা কথা আমরা বলেছি যে আল্লাযী এটা মানুষের জন্য ব্যবহৃত হতে পারে, মানুষ ছাড়া অন্য কোনো জিনিসের জন্য, প্রাণীর জন্য ব্যবহৃত হতে পারে। আল্লাযানি এটি মানুষ অথবা এর বাইরে অন্য প্রাণী, মানে অন্য কোনো জড়ের জন্য ব্যবহৃত হতে পারে। আল্লাযীনা কেবলমাত্র মানুষের জন্য এবং বুদ্ধিমান প্রাণীর জন্য ব্যবহৃত হয়, অন্য কারোর জন্য নয়। আবার আল্লাতি, এটার ব্যাপারে আমরা কি বলেছিলাম? আল্লাতি এটি একজন নারীকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, এবং এটি বহুবচন, নন হিউম্যান প্লুরাল যেগুলো আছে এগুলোকে ইংরেজিতে নন হিউম্যান প্লুরাল যেটাকে আমরা বলছি, এটিকে নারীবাচক একবচন ধরা হয়। নন হিউম্যান প্লুরাল অর্থাৎ যেটা মানুষ এর বাইরে এমন কোন শব্দের বহুবচন, সেগুলোকে আরবিতে নারীবাচক একবচন ধরা হয়। অতএব এই আল্লাতিটি সেই রকম অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। আল্লাতানি এটি দ্বিবচনের জন্য ব্যবহৃত হয়। এটা প্রাণী এবং অপ্রাণী, মানুষ এবং তার বাইরে অন্য কোনো জিনিসের জন্য ব্যবহৃত হতে পারে। কিন্তু আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি কেবলমাত্র বুদ্ধিমান প্রাণী এর বহুবচন বোঝানোর জন্য, মানে মানুষের বহুবচন বোঝানোর জন্য আল্লাতি বা আল্লাওয়াতি অথবা আল্লাহি এটি ব্যবহৃত হয়। আর মা যা কিছু, প্রাণী অপ্রাণী নির্বিশেষে সবকিছু। আর মান কেবলমাত্র বুদ্ধিমান প্রাণী, এর জন্য মান ব্যবহৃত হয়। বুদ্ধিমান প্রাণী যেমন মানুষ, ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বুদ্ধিমান যারা, তাদের জন্য মান এর ব্যবহার আছে। এখন প্রত্যেকটার জন্য আমরা আপনাদের একটি উদাহরণ দেব। যেমন এখানে আমরা বলেছিলাম আল্লাতি, তার মানে কি? এখন আন্নার আল্লাতি, জাহান্নাম, যা, আল্লাতি, আন্নার আল্লাতি তাত্তালিউ, আমরা বলছি তাত্তালিউ, আন্নার আল্লাতি তাত্তালিউ। ওকে, আল্লাতানি, এখানে আপনি দুইটি আল্লাতানি মানে হচ্ছে যে দুইটি এখন এটাকে আলোচনা করার জন্য আল্লাতানি, এইটা আমরা কি বলতে পারি? যেমন ধরুন আপনি বলতে পারেন আল জান্নাতানি, আল্লাহ আল্লাতানি, দুটো জান্নাত, আল্লাতানি, আল্লাতানি দুটো জান্নাত। জান্নাতকে বোঝাচ্ছেন আল্লাতানি তাজরি, প্রবাহিত হয়, তাহতা হুমা, তাদের দুটোর নিচে দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দ্বিবচনের কিন্তু এখানে ব্যবহার আছে। সব জায়গায় কিন্তু আল্লাহ তাআলা নারীবাচক দ্বিবচন, তো এই জন্য এখানে নারীবাচক দ্বিবচনের ব্যবহার আছে। আর আল্লাতি, আল্লাওয়াতি অথবা আল্লাহি এটি নারীবাচক বহুবচনের জন্য এটি ব্যবহৃত হয়। আল্লাতি, আল্লাওয়াতি অথবা আল্লাহি এগুলো নারীবাচক বহুবচন বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সেটা আপনারা একটু দেখে নিতে পারেন।
সেটি যেমন ধরেন আন-নিসা, আমরা বলেছিলাম নারীবাচক বহুবচন, আন-নিসা আল্লাতি অথবা আল্লাওয়াতি অথবা আল্লাহি, আল্লাহি, আল্লাহি। এই যে নারীবাচক বহুবচন বোঝার জন্য আন-নিসা নারীরা, আল্লাতি, আল্লাওয়াতি। এভাবে নারীদের জন্য কিন্তু এই শব্দটির ব্যবহার, বহুবচনের ব্যবহার আমরা এভাবে দেখতে পাচ্ছি। এরপরে মা কি, যেমন মা মানে হলো যা কিছু, মা যা কিছু, জিলা, জিলা ইলাইকা যা আপনার প্রতি নাজিল হয়েছে। এরপরে কি মান ইলাহুন গায়রুল্লাহি, আল্লাহ ছাড়া আর কে আছে, ইলাহ, মান ইলাহুন, মান কে, মান কে, অথবা যে, মা মানে যা কিছু, মান মানে যে কেউ। এইভাবে আল আসমা আল মাউসুলা এর ব্যবহার। এখন এগুলোকে আপনারা মুখস্থ করেন, কারণ এই শব্দগুলো কোরআনে কয়েক হাজার বার এসেছে। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাই, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান। মুখস্থ করেন এবার এই স্টাইলে, আমি যেভাবে বলছি এই স্টাইলে এটাকে আবার কিছুক্ষণ এটাকে মুখস্থ করে ফেলেন, কারণ এগুলো মুখস্থর মধ্যেই কোরআন বোঝার সহজ যে পদ্ধতিটা রয়েছে। তাহলে পড়ুন, আমি আপনাদেরকে অনলাইন করে দিলাম, আপনাদেরকে আজকে কেবল আপনাদেরকে দিয়ে পড়াবো, কারণ আমি একটু মুখস্থ করিয়ে নিয়ে যাবো আপনাদের এই জিনিসগুলো। এখন তারপরে এখানে দেখুন, প্রত্যেকটার জন্য আমরা ব্যবহার করেছি যে উদাহরণগুলো আপনারা আগেও পেয়ে এসেছেন। আল্লাযী দিয়ে, আল্লাযী যে জামা, সে একত্রিত করে, জমা করে। আল্লাযী যেহেতু এক বচন, এই জন্য জামাও কিন্তু এক বচন। মালান কি একত্রিত করে, মাল, ওয়া এবং আদাদা, আদদ মানে হলো গণনা করা, আদাদা, এবং সে তাকে গণনা করে, সেই মালগুলোকে সে গণনা করে, আদাদা, সে তাকে গণনা করতে থাকে। ওয়াল্লাযীনা এবং যারা, আমানু তারা ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, সালিহাতি সৎকর্মগুলো। যারা ঈমান এনেছে এবং আমল করে, দেখেন এখানে মা এবং মানের মধ্যে পার্থক্য কি? মা হা কেন, আমি তো আগে বলেছি মা এটা হলো প্রাণী এবং অপ্রাণী সবাইকে ইনক্লুড করে আসে, কিন্তু মান কেবলমাত্র বুদ্ধিমান প্রাণীকে বুঝায়, কেবল মান। যেমন আল্লাহর জন্য মান ব্যবহার হয়, ফেরেশতাদের জন্য, মানুষের জন্য মান ব্যবহার হয়, জিনের জন্য মান ব্যবহার হয়, কারণ এটা বুদ্ধিমান। কিন্তু অন্য যেগুলো আছে এগুলোর জন্য মান ব্যবহার হয় না, সেগুলোর জন্য মা ব্যবহৃত হয়, মান। যেমন পশু পাখি প্রাণী অথবা গরু ছাগল হাঁস মুরগি ইত্তকারের জন্য মা ব্যবহৃত হয়, ইত্তকারের জন্য মা ব্যবহৃত হয়। ওকে, তারপরে আসি আমরা এরপরে আসি ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে, ওয়া আমিলু এবং তারা আমল করেছে, as-সালিহাতি সৎকর্ম, এই যে আল্লাযীনা। এবার আল্লাতী যা বা যে, যিনি, ইত্তাকু তোমরা ভয় করো, আন-নারা আগুনকে, জাহান্নামকে তোমরা ভয় করো, আগুনকে তোমরা ভয় করো। মঞ্জু ভাই এর উপর আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে পাবেন। আল্লাতী যার, ওয়াকুদু হা তার, জ্বালানি, আন্নাসু মানুষ, ওয়া এবং আল হিজারাতু পাথর। মানে তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ইত্তাকু তোমরা ভয় করো, আন্নার, দেখেছেন আন্নার যেহেতু নারীবাচক শব্দের জন্য তার পরিবর্তে এসছে আল্লাতি, এবং এই আন্নারকে যা কিছু রিপ্রেজেন্ট করে সবকিছু কিন্তু নারীবাচক। এই যে দেখেন, ইত্তাকুন নারা তোমরা আগুনকে ভয় করো, আল্লাতি যার, ওয়াকুদুহা তার জ্বালানি হবে কি, আন্নাসু মানুষ, ওয়াল হিজারাতু এবং পাথর, তার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তারপর হচ্ছে আবার আল্লাতির ব্যবহার, মাসালু উদাহরণ, আল জান্নাতি জান্নাতের উদাহরণ কি, আল্লাতি যার, উইদা ওয়াদা দেওয়া হয়েছে, আল মুত্তাকুন মুত্তাকিদেরকে, জান্নাতের যার ওয়াদা মুত্তাকিদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করছেন। মাসালু উদাহরণ, আল জান্নাত, দেখেছেন জান্নাতি নারীবাচক, এই জন্য আল্লাতি। এরপর হচ্ছে আল্লাতি, আল্লাই, আল্লাওয়াতি, মা কি বালু সংবাদ, আর নিসওয়াতি নারীদের সংবাদ কি, আল্লাতি নারীরা, যারা, কত্তানা তারা কেটে ফেলেছিল, আইদিয়াহুন্না তাদের হাতগুলো, যে নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, সে নারীদের এখন সংবাদ কি? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, নাকি ওরা এখনো ষড়যন্ত্র করার মতো অবস্থায় আছে, তারা কি এখনো ষড়যন্ত্র করার মতো অবস্থা আছে কিনা?
সেটি ইউসুফ আলাইহিস সালাম জানতে চাইলেন। মা বালুন নিসওয়া, নারীদের সংবাদ কি, আল্লাতি যারা কত্তানা কেটেছিল আইদিয়াহুন্না তাদের হাত, যে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, সেই নারীদের সংবাদ কি, সেই নারীদের অবস্থাটা কি, সেটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইলেন। অতঃপর আমরা তারপরে যে শব্দগুলো দেখতে পাই তাহলে যে মা, এই যে মায়ের ব্যবহার দেখেন, হুয়া তিনি আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফি মধ্যে আল আরদি জমিন জামিআ সবকিছু, জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। হুয়া তিনি আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফি মধ্যে আল আরদি জমিনের জামিআ সবকিছু, জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন সেই মহান রব। ওকে, তাহলে মা মানে যা কিছু, জমিনে এখন যা কিছু বলতে প্রাণী আছে, অপ্রাণী আছে, মানুষ আছে, মানুষের বাইরে অন্য কিছু আছে, সবকিছু বোঝাচ্ছে মা হলো এরকম। কিন্তু মান এবার দেখেন, মান মানে হলো যে কেউ, এটা হলো যা কিছু, এটা হলো যে কেউ। আল্লাহ আর আল্লাহ ইয়াখতাসু তিনি খাস করে নেন, বি দ্বারা রাহমাতিহি তার রহমতের মাধ্যমে তিনি খাস করে নেন, মান যাকে ইয়াশাউ তিনি চান, তার রহমতের জন্য তিনি যাকে চান তাকে খাস করে নেন। আল্লাহ তার রহমতের জন্য যাকে চান তাকে তিনি খাস করে নেন, খাস ইয়াখতাসু বিশেষ করে নেন, খাস করে নেন আল্লাহ তার রহমতের জন্য যাকে চান। এবার এই শব্দগুলো দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা, এটা মুখস্থ করে ফেলতে হবে। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা মানে হলো ইহা, হাদা, হাদিহি, হাদা ইহা, এবং হাদিহি এটা মানে ইহা। এগুলো হচ্ছে পুরুষবাচক, এগুলো হচ্ছে নারীবাচক, আর এগুলো হচ্ছে বহুবচন। হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাদা মানে ইহা, হাদিহি এটা মানে ইহা নারীবাচক, হাউলাই মানে এরা সকলে, নারী এবং পুরুষ, যালিকা উহা, তিলকা উহা নারীবাচক, উলাইকা ওরা সকলে, উলাইকা ওরা সকলে। এগুলোর অর্থ আমরা একটু পরেই পড়ছি, আপনাদেরকে এখন আবার একটু সময় দেব আপনারা এগুলোকে মুখস্থ করে নেওয়ার জন্য। একটু মুখস্থ করে নেন কাইন্ডলি, কারণ এগুলো শত শত না হাজার হাজার বার কোরআনে আসবে ইনশাআল্লাহ। পড়ুন তাহলে প্লিজ। কালাম, হাদা মুসলিম, হাদা কালামুন, হাদা মুসলিমুন, ইহা একটি কলম, ইনি হন একজন মুসলিম। যালিকা, যালিকা কালামুন, যালিকা মুসলিমুন, ওইটি হয় একটি কলম এবং উনি হন একজন মুসলিম। দেখেন তাহলে হাদা, হাদিহি এগুলো মানুষ এবং মানুষের বাইরে অন্য কিছুকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। হাদিহি ইহা, হাদিহি কারিয়াতুন ইহা একটি গ্রাম, আবার হাদিহি মুসলিমাতুন ইনি একজন মুসলিমা। তিলকা ঠিক একইভাবে, তিলকা কারিয়াতুন ওই হয় একটি গ্রাম, তিলকা মুসলিমাতুন উনি হয় একজন মুসলিমা। এখন এই কারিয়াতুন শব্দটি যেহেতু নারীবাচক, এই জন্য এই হাদিহি এবং তিলকা এসছে। আর এবার হা উলাই এবং উলাইকা এর ব্যবহার আমরা দেখছি। হা উলাই মানে এরা, হা উলাই মুসলিমুনা এরা মুসলিম, অথবা মুসলিমাতুন আমরা বলছি এটা বহুবচন বোঝানোর জন্য, পুরুষ এবং নারী উভয়কে বোঝানোর জন্য হা উলাই ব্যবহৃত হয়। হা উলাই মুসলিমুনা অথবা মুসলিমাতুন এরা মুসলিম, এরা মুসলিম। উলাইকা উহারা মুসলিমুনা অথবা মুসলিমাতুন ওরা মুসলিম পুরুষ অথবা ওরা মুসলিম নারী। এবার এই শব্দগুলো দেখেন, হা উলাই মুসলিমুনা অথবা মুসলিমাতুন, উলাইকা মুসলিমুনা অথবা মুসলিমাতুন, হা উলাই মুসলিমুনা অথবা মুসলিমাতুন, উলাইকা মুসলিমুনা অথবা মুসলিমাতুন। ওকে, এই উদাহরণগুলো আপনারা দেখলেন। এবার আমরা কোরআনের কিছু উদাহরণ নিয়ে আসি। মানে হাদা, হাদিহি এর ব্যবহার, হাদা তো পুরুষবাচক একবচন, যালিকা পুরুষবাচক একবচন, হাদিহি নারীবাচক একবচন, তিলকা নারীবাচক একবচন, হা উলাই এটা নারীবাচক এবং পুরুষবাচক বহুবচন, এবং উলাইকা নারীবাচক বা পুরুষবাচক বহুবচন। কিন্তু এগুলো হচ্ছে নিকটকে বোঝানোর জন্য, এগুলো এই তিনটা হলো নিকটকে বোঝানোর জন্য, আর এই তিনটা হলো দূরকে বোঝানোর জন্য, দূরকে বোঝানোর জন্য এগুলোর ব্যবহার রয়েছে। এখন আমরা এগুলোর প্রত্যেকটার জন্য আলাদা করে আমরা একটু উদাহরণ কোরআন থেকে উদাহরণ চাই। হাদা যেমন হাদা, কলা বললেন, ইব্রাহিম ইব্রাহিম বললেন, রব্বি আমার রব, ইজআল বানান আমার রব, বানান
হাদা এটিকে, এটিকে এই দেশটিকে এই শহরটিকে বানান কি বালাদান শহর, আমিনা নিরাপদ, এটিকে নিরাপদ শহর বানান। তারা বলল এটিকে নিরাপদ শহর বানান। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল রব্বি আমার রব, ইজআল বানান, হাদা এটিকে, বালাদান শহর, আমিনা নিরাপদ, এটিকে নিরাপদ শহর বানান। তারপরে ইন্না নিশ্চয়ই, হাদা এটি, লা অবশ্যই, হুয়া তা, আল কাসাসু কিসসা, আল হাক্কু সত্য কিসসা। এখন আপনি দিস, দিস, দ্যাট, দিস, দোজ, এটাই হলো এখানকার ব্যবহার। ইন্না নিশ্চয়ই, হাদা এটি নিকটের, লা অবশ্যই, হুয়া তা, আল কাসাসু কিসসা, আল হাক্কু সত্য, নিশ্চয়ই উহা সত্য, কিসসা বা সত্য কাহিনী, সত্য ঘটনা। ইন্না হাদা লাহুয়াল কাসাসুল হাক্কু। এরপরে আমরা আসি তারপরে বাক্যে ইন্না নিশ্চয়ই, হাদিহি, হাদিহি ইহা, উম্মাতু কুম তোমাদের জাতি, কেমন, উম্মাতান ওয়াহিদা তোমাদের একটি কি উম্মাহ জাতি। ইন্না নিশ্চয়ই, হাদিহি ইহা, উম্মাতুকুম তোমাদের উম্মাত, কেমন উম্মাত, উম্মাতান ওয়াহিদা নিশ্চয়ই তোমাদের উম্মাহ এটি একটি একক উম্মাহ, এটি একটি একক উম্মাহ, তোমাদের এই উম্মাহ একটি একক উম্মাহ। এরপরে আসছি আমরা যালিকা, হাদা হাদিহি গেলাম, এবার যালিকা দূর, যালিকা উহা, মাতাউ আজকে যারা আমাদের সাথে কোরআনে ক্লাস করেছেন তারা জানেন মাতাউ আল হায়াতি আদ দুনিয়া, দুনিয়ার জীবনের সামগ্রী, মাতাউল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের মাতা মানে সামগ্রী, যালিকা উহা, মাতাউ সামগ্রী, আল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের সামগ্রী, উহা দুনিয়ার জীবনের সামগ্রী, উহা পুরুষবাচক, আর তিলকা হলো নারীবাচক। আলিফ লাম মিম, তিলকা ওগুলো, দেখেন আয়াত, আয়াত কিসের, আল কিতাবিল হাকিম প্রজ্ঞাময় কিতাবের আয়াত। আমরা আপনাদেরকে যে বিষয়টি বারবার বলছি এবং শত শতবার আমাদেরকে কথাটি বলতে হবে তা হলো যে যেটি নন হিউম্যান প্লুরাল, মানে আবার বলছি নন হিউম্যান প্লুরাল যেগুলো, এগুলোকে ইকুয়াল টু ফেমিনিন সিঙ্গুলার ধরা হয়, এগুলোকে ইকুয়াল টু ফেমিনিন সিঙ্গুলার ধরা হয়। এখানে দেখেন এই যে আমরা যে শব্দটি এখন মাত্র দেখলাম, এই যে বাক্যটি এখন দেখলাম, এই যে আয়াত, দেখেন আয়াত কিন্তু নন হিউম্যান প্লুরাল এবং এই কারণে তার সাথে আনা হয়েছে এমন একটি আপনার প্রোনাউন, যে প্রোনাউনটি এক বচন, তিলকা মানে হলো ওই একটি, কিন্তু ওই একটি এই আয়াতগুলোকে, কারণ নারী বা নন হিউম্যান প্লুরাল গুলোকে নারীবাচক এক বচন ধরা, এক বচন ধরা, এই জন্য নারীবাচক এক বচনের একটা ইন্ডিকেটিভ প্রোনাউন এখানে আনা হয়েছে। তিলকা ওগুলো আয়াত, আয়াত কিসের, আল কিতাবের হাকিম প্রজ্ঞাময় কিতাবের আয়াত, ওগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, ওগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত। এবার আসি আমরা উলাইকা দিয়ে, উলাইকা, উলাইকা মানে হলো ওরা সকল, দূরের, উলাইকা ওরা সকলে, ওয়াল্লাযিনা এবং যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, সালিহাতি সৎকর্ম, উলাইকা উহারা আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী, ওরাই কি জান্নাতের অধিবাসী, ওরাই জান্নাতের অধিবাসী। ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু আমল করেছে, সালিহাতি সৎকর্ম, উলাইকা উহারা আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসী, উহারা কি জান্নাতের অধিবাসী। এরপরে আসি হা উলাই এরা, উলাইকা মানে কিন্তু ওরা, হা উলাই হলো এরা, হা উলাই এরা, হা উলাই এরা। এবার আমরা হা উলাইর ব্যবহার দেখেন, ওয়া এবং ইয়াকুলুনা তারা বলে, হা উলাই এরা, শুফাআউ না আমাদের সুপারিশকারী, ইনদাল্লাহি আল্লাহর কাছে, উহারা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, ওয়া ইয়াকুলুন এবং তারা বলে, হা উলাই এরা শুফাআউনা আমাদের সুপারিশকারী, ইনদাল্লাহ আল্লাহর কাছে, এবং তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, ওয়া ইয়াকুলুনা এবং তারা বলে, হা উলাই এরা শুফাআউনা আমাদের সুপারিশকারী, আমাদের জন্য সুপারিশকারী, ইনদাল্লাহ আল্লাহর কাছে। এখানে এই আয়াতগুলোতে কিন্তু আপনারা সবগুলোতে কিন্তু ইয়ের ব্যবহারটা আপনারা দেখতে পাচ্ছেন। এন্ড ফাইনালি যা, এটা আমরা বলেছিলাম যে যা
এটিও কিন্তু কখনো কখনো ওই অর্থে যিনি, কিছু, মানকে, যা, যিনি, আল্লাজি, যিনি, তিনি। আয়াত নম্বর উল্লেখ করলে ভালো হতো। ওকে, আচ্ছা ঠিক আছে। ইয়াশফাউ, তিনি সুপারিশ করবেন, ইনদাহু, তার কাছে, ইল্লা, ছাড়া, বি, দ্বারা, ইযেন, অনুমতিহি, তার, তার অনুমতি ছাড়া তার কাছে কে সুপারিশ করবে? মানকে, যা, ওই, এই যে জালিকা, এই জালিকা আছে না, এই জালিকা থেকে যা, ওই কে আছে, আল্লাজি, যে, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদা, নিকটে, হু, তার, ইল্লা, ছাড়া, বি, মাধ্যমে, ইযেন, অনুমতি, হি মানে তার, তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার মতো আর কে আছে? কেউ নাই। আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার মতো এরকম ক্ষমতা কারণ নাই। ওকে, মাশাআল্লাহ, এতটুকু পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে কি কেউ হাত তুলেছেন? রাকিব ভাই, আপনি বলেন তো, রাকিব ভাই কি প্রবলেম? রাকিব ভাই বলেন। হ্যাঁ, তো আমি তো শুনতে পাচ্ছি না কোনো কথা। আচ্ছা, যাই হোক, আপনাদের কারো কোনো কথা থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন। আমি হ্যান্ড রেজ অবস্থায় আপনাদের মন্তব্য নিতে চাই। হ্যান্ড রেজ তো আপনারা বুঝতে পারছেন নাকি? আপনি হ্যান্ড রেজ বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যান্ড রাইজ। ওকে, ফাইন। তো এর মধ্যে দুইজন হাত তুলেছে, আমি কেবল এই দুইজনের কথাই শুনি, অন্যরা আপনার প্রয়োজন হলে আপনার হাত তুলবেন। আর আপনাদেরকে আমাদের আব্দুল্লাহ নাজিব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের অ্যাডমিনে একজন জয়েন করেছেন, তিনি আপনাদের সাথে একটু যোগাযোগ করবেন। আমাদের আবু বকর ভাই কি আছেন ক্লাসে আজকে? আচ্ছা, নাই। তো অ্যাডমিনে যিনি আছেন, আমি তাকে আপনার সাথে একটু পরিচয় করে দিচ্ছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। আপনাদের সকল ইস্যুগুলো এখন থেকে আপনারা দ্রুত কমিউনিকেট করবেন ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করবো এখন থেকে। আচ্ছা, সাঈদ, সাঈদ ভাই আপনি বলেন। স্যার, এই যে ইন্দা, ইন্দাল্লাহি, এটা কি ইন্দা, কি এটা কি দমির হবে নাকি স্যার? এই যে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। এন্দার তো দমির না, আচ্ছা দমির হবে আচ্ছা, কেন? আল্লাহর কাছে এখানে বললেন যে দমির তো তখন। এই যে হা উলাই, এন্দা নিকট, এটা একটা স্পেশাল এদাফা, এটা একটা আচ্ছা হরফে আচ্ছা জারের মতো কাজ করে। এদাফা, স্পেশাল এদাফা, এটা হরফে জারের মতো কাজ করে। এটা আমরা বলবো যে ঘটনাটা কি, আচ্ছা। আমাদের পরে নিয়ে আলোচনা আছে। ওকে, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, শাহাদ ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি জানতে চাইছি যে যে জালিকা বা তিলকা, এগুলো কি কাছের কোনো জিনিসকে মানে বোঝায় নাকি স্যার? যা এই যে হাজা, এগুলো কি হাজা জালিকা বা না, হাজিহি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা বলেছি, আমরা এর উপর আলোচনা করেছি। হাদা এবং হাদিহি, হাদা, হাদিহি, হাউলাই, এগুলো হলো কাছের জিনিসকে ইংরেজিতে যেটাকে বলে আপনি দিস, দিস। আর জালিকা, তিলকা, উলাইকা, এগুলো হলো দূরের জিনিসকে বোঝানোর জন্য, দূরের জিনিস। উস্তাদ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ইয়াকুমুল্লাহ। আচ্ছা, রাকিব ভাই বলেন তো। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি মনে হয় পড়েছিলাম কোথাও, হাজা দেন নাই, এই জন্য আর কি একটু সন্দেহ লাগছে, এই জন্য বুঝি নাই, প্রশ্ন করা। কি হয়েছে, কি হয়েছে আবার বলেন, শোনা যায় না তো আপনার কথা। হাজার পরে আমরা কোথাও এক জায়গায় পড়েছিলাম, হাজার পরে হাজানে হাউলাই, এভাবে পড়াইছিল আমাদের, হাজা হাজানে হাউলাই, তারপরে হাজিহি হাসানে হাউলাই। এখানে আপনি ওইগুলা লেখেন নাই আর কি, দ্বিবচন নাকি কিভাবে এগুলা, এই জন্য আর কি। যখন আপনাদেরকে ইসমুল ইশারা পড়াবো তখন পড়াবো, এখন তো এত লম্বা পড়াতে পারবো না। এখন শুধুমাত্র যতটুকু পড়াচ্ছি এতটুকু মুখস্থ করে যান, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মুখস্থ করে যান, ঠিক আছে? ওকে, এবার এই শব্দগুলো মুখস্থ করুন। ইন্টারোগেটিভ প্রনাউন অর্থাৎ আদেশ মানে প্রশ্নবোধক, প্রশ্নবোধক, যেমন মা মানে কি, মান মানে কে, মাতা মানে কখন, মাদা মানে কি, আ মানে কি, কাইফা মানে কেমন, কাম মানে কত, হাল মানে কি। এরপরে এখানে আসে আইনা মানে হলো কোথায়, আইয়ানা মানে কখন, আইয়ু অথবা আইয়াতু মানে হলো কোনটি, আন্না কোথা থেকে, লাউলা কেন নয়, যদি নয়, লিমা কেন অথবা লিমাজা কেন। এগুলো প্রত্যেকটারে আমরা আলাদা করে উদাহরণ পড়ব, কিন্তু আপনাদেরকে আগে
এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা একটু মুখস্থ করুন। আমি এটাকে আপনাদেরকে আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা মুখস্থ করে নিতে পারেন। এটা মুখস্থ করার মধ্যে কোরআনে হাজার হাজার বার এগুলো এসছে, তো তখন দেখবেন যে আপনার কাছে কত সহজ হয়ে যাচ্ছে কোরআনের অর্থগুলো বোঝা। ওকে, এখান থেকে তাহলে একটু পড়েন আপনারা কাইন্ডলি। মা মান মাথা মাদা, কিভাবে আমি দেখাচ্ছি, আমি যে ক্রনোলজি তৈরি করছি এভাবে। মা মান মাথা মাদা, কাইফা কাম হাল, আইনা আইয়ানা আইয়ু আইয়াতু, অথবা আই আন্না লাউলা লিমা লিমাদা। ঠিক এইভাবে কয়েকবার পড়ুন এবং কয়েকবার পড়ে অর্থটাকে বোঝার চেষ্টা করুন যে এখানে অর্থটা কি বলা হয়েছে, এটা কয়েকবার পড়ে একটু বোঝার চেষ্টা করুন। মা মানে কি? এই মা দিয়ে প্রশ্ন করা হয় কোনো একটা জিনিসের ব্যাপারে এটা ইয়েস অথবা নো বোঝানোর জন্য। ওকে, ইয়েস অথবা নো বোঝানোর জন্য। যেমন সে কি খেয়েছে, সে কি খেয়েছে, এটা হলো কি, ইয়েস অর নো, মা। আর যখন মাদা বলবেন, মাদা, তখন এর অর্থ হয় কি, সে কি খেয়েছে, তখন আপনি বলবেন ভাত অথবা অথবা রুটি, এরকম কিছু আপনি বলবেন। একটা হলো কি, সে কি খেয়েছে, এটা হলো সে কি খেয়েছে, এই মাদা হলো কি। মান মানে কি, যেটা মাত্র পড়ে এসেছেন, মাতা, মাতা মানে হলো কখন, টাইম, এটা টাইমকে ইন্ডিকেট করে। মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মাতা মানে হলো কখন, মাতা। তারপর হচ্ছে আ মানে কি, আ মানে কি, এটা ট্যাগ কোয়েশ্চেন মতো। আতাফআলু হাদা, আতাফআলু, এটার উত্তর আপনি ওই যে ইয়েস অর নো দিয়ে করবেন, কিন্তু এটা একটা ট্যাগ কোয়েশ্চেনের মতো হয়। কাইফা মানে কেমন, এটা তো অবস্থা বোঝানোর জন্য, বুঝতেই পারছেন। কাম মানে কত, সংখ্যা বোঝানোর জন্য। হাল মানে কি, এটা মানে আপনি কি কোনো কাজ করেছেন কি করেননি, এমন কিছু একটি জিনিস বোঝানো যায়। হাল ফাআলতা হাদা, হ্যাঁ হ্যাঁ আমি এটা করেছি, এরকম উত্তর দেওয়ার জন্য হাল এটি ব্যবহার করা হয়। আইনা মানে হলো কোথায়, আইয়ানা মানে হলো কখন, আইয়ু এবং আইয়াতু এর অর্থ হলো কোনটি। আন্না মানে হলো কোথা হতে, লাউলা মানে হলো কেন নয় বা যদি নয়, লিমা এবং লিমাজা কেন, কেন না, কেন, কেন যা। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আমি অনুরোধ করবো এগুলোকে একটু মুখস্থ করার জন্য, প্লিজ এগুলোকে একটু মুখস্থ করুন প্লিজ। ওকে, পড়তে থাকুন। এখন এগুলো প্রত্যেকটারই আমরা একটু আলাদা করে অর্থ বোঝার চেষ্টা করি যেন আপনাদের মনে থাকে। দেখুন, মা মানে হলো আমরা বলেছি কি, ওয়া এবং মা কি, আদরা জানাবে, কা আপনাকে, আপনাকে কি জানাবে, কিসে জানাবে, আদরা কা, মা মানে কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এটা আপনাকে কে জানাবে, এটা কিসে আপনাকে জানাবে, লাইলাতুল কদর কি। মা আদরাকা, মা আদরাকা আপনাকে, মা মানে কি, আদরা জানাবে, কা আপনাকে, মা কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এটা আপনাকে কি জানাবে, মানে কিসে জানাবে, কিসে আপনাকে জানাবে। আপনাদেরকে বলেছিলাম যে মা এটি কিন্তু প্রাণী অপ্রাণী উভয়ের জন্য কিন্তু এটা প্রযোজ্য হয়। ফলে এখানে কিন্তু এটি অপ্রাণীর জন্য এটি প্রযোজ্য এবং প্রাণীর জন্য এটা, এজন্য কি আপনাকে জানাবে বা কে আপনাকে জানাবে, কিসে আপনাকে জানাবে, এইরকম অর্থ কিন্তু আপনি এখানে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে আমরা যেই শব্দটি, এরপরে আমরা যে শব্দটি দেখবো সেটা একটু আবার দেখুন। মান মানে কে, কুল বলুন, মান কে, হারামা হারাম করেছে, জিনাতাল্লাহি আল্লাহর জিনাতকে, আল্লাহর সৌন্দর্যকে, আল্লাতি দেখেছেন, জিনাতাল্লাহি এটা নারীবাচক দেখে এর জন্য আল্লাতি এসে, আল্লাতি যা, আখরাজা তিনি বের করেছেন, উৎপাদন করেছেন, লি জন্য ইবাদ এবং হি তার বান্দাদের জন্য তিনি যা উৎপাদন করেছেন, সেই তিনি তার বান্দাদের জন্য যা উৎপাদন করেছেন, মানে যা তিনি বের করেছেন, তাকে সেই সৌন্দর্য জিনিসকে কে হারাম করলো, কুল মান হারামা জিনাতাল্লাহ, বলুন কে হারাম করলো আল্লাহর সৌন্দর্যকে, যা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন, কুল মান হারামা
জিনাতাল্লাহ, বলুন কে আল্লাহ সৌন্দর্যকে হারাম করলো? এরপর হলো মাতা, ওয়া আর ইয়াকুলুনা, তারা বলে মাতা কখন, হাদা এই আল ওয়াদু, এই ওয়াদা কতক্ষণ ঘটবে, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কখন এই ঘটনা ঘটবে? মানে নবী রাসূলুল্লাহ তাদেরকে ভয় দেখিয়েছে আখিরাতের শাস্তির ইত্যকার, তারা বরং নবী রাসূলকে উপহাস করে বলে মাতা হাদাল ওয়াদু, মাতা হোয়েন হাদাল ওয়াদু, এই ওয়াদা সংঘটিত হবে, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো সাদিকিন সত্যবাদী, তোমরা সত্যবাদী হলে এটা আমাদেরকে বলো, কবে এটি সংঘটিত হবে, এটি কবে সংঘটিত হবে? মাদা মানে হলো কি, ফা অতএব, মাদা কি, বাদাল হাক্কি সত্যের পরে কি কিছু রয়েছে, ইল্লা দালাল পথভ্রষ্টতা, সত্যের পরে কি রয়েছে, পথভ্রষ্টতা ছাড়া। সত্যের পক্ষে, সত্যের পরে, বাদাল হাক্কি মাদা মানে কি, বাদাল হাক্কি সত্যের পরে রয়েছে, ইল্লা ছাড়া, দলাল পথভ্রষ্টতা ছাড়া। আর কি আছে? আর কোনো কিছুই সত্যের পরে পথভ্রষ্টতার বাইরে আর কোনো কিছুই একেবারেই নাই, সেটি আয়াতের কথা। আইনা মানে কোথায়, সুম্মা অতঃপর, নাকুলু আমরা বলবো, লি জন্নে আল্লাযিনা তাদের যারা আশরাকু শিরক করেছে, আইনা কোথায়, শুরাকা ও কম তোমাদের শিরকরা কোথায়, তাদের আমাদেরকে বলো। যেটা আমরা এখানে বলছিলাম সেটা আবার খেয়াল করুন, ওয়ায়াকুলুনা এবং তারা বলবে, মাথা কখন, হাদাল ওয়াদু এই ওয়াদা ঘটবে, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো সাদিকিনা সত্যবাদী। দেখেন মানে মানুষ কত অপরাধ প্রবণ হতে পারে, তাকে আল্লাহ শাস্তি দেয় নাই, এইটাকেও সে চ্যালেঞ্জ করছে এবং এটাকে সে উপহাস করছে, তিনি পারলে আমাকে শাস্তি দিলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু বলছেন আইনা মানে কোথায়, কুল সুম্মা অতঃপর, নাকুলু আমরা বলবো, লি জন্নে আল্লাযিনা যারা আশরাকু শিরক করেছে, আইনা কোথায়, শুরাকা হুকুম তোমাদের শরীকরা কোথায়, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করেছো, আমরা তখন তাদেরকে বলবো। এবার আইয়ানা মানে হলো কখন, একটা টাইম, কখন কি ঘটবে। ইয়াস আলুনা, সাআলা ইয়াস আলু তারা প্রশ্ন করে, ইয়াস আলুনা তারা প্রশ্ন করে, আইয়ানা কখন, ইয়াউমুদ্দিনি, আইয়ানা ইয়াউমুদ্দিনি কখন কিয়ামত সংঘটিত হবে, আইয়ানা কখন, ইয়াউমুদ্দিন বিচারের দিবস, ইয়াউমুদ্দিন মানে হলো বিচারের দিবস, বিচারের দিবস কখন সংঘটিত হবে। ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, আইয়ানা কখন, ইয়াউমুদ্দিন বিচারের দিবস কখন সংঘটিত হবে, তারা প্রশ্ন করে। আইয়ু এবং আইয়াতু, ফা অতএব, বি প্রতি, আইয়ে কোন, আইয়ে মানে হলো কোন, আইয়ে অথবা আইয়ু অথবা আইয়াতু, আইয়ু অথবা আইয়াতু, ফা অতএব, বি প্রতি, আইয়ে কোন, আলাই নিদর্শন, রব্বি কুমা তোমাদের রবের কোন নিদর্শনের প্রতি, তুকাজ্জিবানি আনি তোমরা উভয়ে, তোমরা জিন এবং মানুষ তোমরা উভয়ে ইয়ে করবে, আমাদের রবের কোন নিদর্শনের প্রতি তোমরা উভয়ে অস্বীকৃতি করবে, অথবা নিদর্শন ছাড়াও আলা এর অর্থ হচ্ছে অনুগ্রহ, তোমাদের রবের কোন অনুগ্রহের প্রতি তোমরা অস্বীকৃতি জানাবে, তোমাদের রবের কোন নিদর্শনের প্রতি তোমরা তোমরা অস্বীকৃতি জানাবে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই যে আইয়ু শব্দের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, আন্না কোথায়, কোথা থেকে কিভাবে, আন্না কোথায়, কোথা থেকে কিভাবে, আন্না কোথায়, কোথা থেকে কিভাবে। ক্বালা তিনি বললেন, ইয়া মারিয়াম হে মারিয়াম, আন্না কোথা হতে, লা কে তোমার জন্য আসলো, হাদা এটি তোমার জন্য এই ফল কোথা থেকে আসলো। তিনি বলছেন, তিনি কে, তিনি বলছেন কে বলেন তো, তিনি বলছেন এই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তাকে বলছিলেন যে, মারিয়াম আন্না লাকি হাদা, আপনি এই খাবার কোথা থেকে পেলেন, আন্না লাকি হাদা আপনি কোত্থেকে এটি পেলেন, আন্না লাকি হাদা আপনি এটি কোত্থেকে পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি এটি আমাদেরকে জানিয়ে দিলেন যে তাদের অবস্থাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন। তো আমরা এরপরে দেখি যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যে তোমরা কি করছো, তোমরা কি আল্লাহ নিয়ামত কোনটাকে অস্বীকার করবে। মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে আন্না লাকি হাযা, কোথা থেকে তুমি এটি পেলে। মানে কি, কি রাআইতা, তুমি দেখেছো, তুমি কি দেখেছো আল্লাযী তাকে, যে ইউকাযযিবু, সে মিথ্যা আরোপ করে। যে তুকাযযিবান, এখানে ইউকাযযিবু, তুকাযযিবান, ইউকাযযিবু। তো ইউকাযযিবু বিদ্দীনি, যে দ্বীনের প্রতি মিথ্যা আরোপ করে, তুমি কি তাকে দেখেছো? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন। অতএব আদি, এটা প্রশ্নের উত্তর না। আমি আগে বলেছি যে আমানিও কি, কিন্তু আদি আসলে প্রশ্ন হতো না। এটা হচ্ছে আপনাকে একটু থিঙ্কিং এ নিয়ে যাও, আপনি একটু চিন্তা করতে অনুপ্রাণিত করা, বাধ্য করা, যে আপনি একটু ভাবুন বিষয়টা কি, বিষয়টা কি এমন, এটা আপনি একটু ভাবুন, একটু আপনি চিন্তা করুন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে এই এর ব্যবহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এবং তিনি বলতে চাচ্ছেন যে আমরা এখানে যেটা করছি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিনকে, বিচার দিবসকে অস্বীকার করা যারা করছে তাদের দিকে আমাদের একটু মনোযোগ দিয়ে চিন্তা করা, কেন তারা এটা করছে, এবং সমাজে এই ইল এবং ইভিল থেকে সমাজটাকে রক্ষা করার জন্য তিনি আমাকে ভাবতে বলেন। এই জন্য রাআইতা, আপনি কি দেখেছেন, রাআইতা আল্লাযী, তাকে যে ইউকাযযিবু, যে মিথ্যা আরোপ করে, বিদ্দীন, দিনের প্রতি, যে দিনের প্রতি মিথ্যা আরোপ করে, একে কি আপনি দেখেছেন? সেই দেখা আসলে এটা দেখা নয়, এটা দেখা আসলে হলো চিন্তা করা, যে আপনি কি সেটি নিয়ে চিন্তা করেছেন কিনা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জিজ্ঞেস করছেন। ওকে, তারপরে আমরা আয়াতটি দেখি। এটা হচ্ছে দিয়ে আরেকটা। মানে কি, লাম তারা, আপনি কি দেখেননি, লাম তারা, আপনি কি দেখেননি, কাইফা, কিরূপ, ফাআলা, করেছেন, রব্বুকা, আপনার রব, কিরূপ আচরণ করেছেন, মানে প্রতি, আসহাব, সাথীগণ, আল ফিল, মানে হস্তির, হাতির সাথীদের সাথে, হাতির বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন, আপনি কি দেখেননি। আলাম তারা, মানে কি, লাম তারা, আপনি কি দেখেননি, কাইফা, কিরূপ, ফাআলা, করেছেন, রব্বুকা, আপনার রব, মানে প্রতি, আসহাবিল ফিল, আসহাবুল ফিলের সাথে আপনার রব কি আচরণ করেছেন, আপনি কি দেখেননি। আলাম তারা, আপনি কি দেখেননি। আলাম তারা, এবার কাইফা, আলাম তারা, মানে কি, লাম তারা, আপনি দেখেননি, কাইফা, কিরূপ, ফাআলা, করেছেন, রব্বুকা, আপনার রব, আদ জাতির প্রতি আপনার রব কি আচরণ করেছেন, আপনি কি দেখেননি। আলাম তারা, আলাম তারা, এত আলাম তারা, মানে কি, লাম তারা, আপনি দেখেছেন, আলাম তারা, আপনি কি দেখেননি, লাম তারা, আপনি কি দেখেননি, কি আচরণ করেছে। এরপরে কাইফা, আমরা এটা দেখলাম। কাম মানে কত, সংখ্যা বোঝাচ্ছে, কাম কত, তারাকু, তারা ছেড়ে গেছে, মিন হতে, জান্নাত, বাগিচা সমূহ, ও এবং উয়ুন, ঝর্ণা ধারা, তারা কত বাগিচা, বাগান, ঝর্ণা ধারা তারা রেখে চলে গেছে। অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে দ্রোহিতায় যারা লিপ্ত, তাদের ব্যাপারে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল লোকেরা, তারা কত কিছুই, তারা কিন্তু বহু কিছু কিন্তু তারা রেখে গেছে, তাদের তাদের বাগান, তাদের সম্পদ, ইত্তকার, কত কিছু, কিন্তু এগুলো কোনোটাই তাদের কোনো কাজে আসেনি। কাম তারাকু, কত, হাউ মেনি, এটা অ্যাস্টনিশমেন্ট, অর্থাৎ এটা একজন ব্যক্তি অবাক হচ্ছে এটা বোঝার জন্য এটা ভাবে, কাম তারাকু, কতই না তারা রেখে গেছে, মিন হতে, জান্নাত, জান্নাত, বাগিচা, ওয়া উয়ুন, এবং ঝর্ণারাজি, তাদের বিশাল বড় বাগান বাড়ি, তাদের বিশাল বড় ঝর্ণা ধারা, এগুলো সব কিছু রেখেই তারা চলে গেছে। হাল মানে কি, হাল কি, আতা এসেছে আপনার কাছে, আপনার কাছে কি এসেছে, হাদিসু, সংবাদ, আল জুনুদ, সৈন্যবাহিনীর সংবাদ কি আপনার কাছে এসেছে। হাল আতা কা, হাল মানে কি, আতা মানে এসেছে, কা আপনার কাছে, হাদিসু, সংবাদ, আল জুনুদি, সৈন্যবাহিনীর সংবাদ কি আপনার কাছে এসেছে। লিমা এবং লিমাদা, লিমা কেন, তাকফুরুনা, তোমরা কুফরি করো, তাকফুরুনা, মানে প্রতি, আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলোর প্রতি কেন তোমরা কুফরি করো, আল্লাহ, আর আল্লাহ, শাহিদুন, সাক্ষী, আলা, উপরে, মা, যা তা'মালুন, তোমরা আমল করো, তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সাক্ষী। লিমা কেন, লিমা তাকফুরুনা, কেন তোমরা কুফরি করো, আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোর প্রতি কেন তোমরা কুফরি করো, আল্লাহ, আর আল্লাহ, শাহিদুন, সাক্ষী,
আলা সম্পর্কে, মা যা তা'মালুনা তোমরা আমল করো। তোমরা যে আমল করো সেবারে আল্লাহ সাক্ষী। কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করো? লিমা মানে কেন, এটা জানতে চাওয়া হচ্ছে। লাউলা কেন নয়, যদি নয়। ফা অতঃপর লাউলা যদি না, দেখেছেন, যদি নয় কেন নয়। লাউলা যদি নয়, ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ আলাইকুম তোমাদের উপর থাকতো, ওয়া এবং রাহমাতুহু তার রহমত থাকতো। তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ এবং রহমত না থাকতো তাহলে কি হতো, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তাহলে তোমরা একেবারে ধ্বংস হয়ে যেতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বরং রক্ষা করেছেন। এই হলো এই আয়াতগুলোর বক্তব্য। এখন আমরা পরবর্তী যেই আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর দিকে আমরা ইনশাআল্লাহ পরের আয়াতগুলোতে পরের যে ইয়েগুলো আছে এগুলোর দিকে আমরা যাই। এবার দেখুন, এটা এখন আপনাদেরকে আবার কিছুক্ষণ মুখস্থ করতে হবে। কিছু অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, অর্থাৎ আসমা ও জুরুফ, যেটি সময় এবং স্থান বুঝায়, জরফ সময় এবং স্থান বুঝায়, এমন কিছু শব্দ এখন আপনাদেরকে মুখস্থ করাবো। ইজ মানে যখন, ইদা মানিও যখন, মাতা মানে কখন, আইয়ানা মানে কখন, কাইফা মানে কেমন, ক্বাবলা মানে পূর্বে, বাদা মানে পরে। এগুলো অধিকাংশ আপনাদের মুখস্থ আছে, কিন্তু তারপরে এগুলো আবার পড়ুন। ঈদ মানে যখন, ইদা মানে যখন, মাতা মানে কখন, আইয়ানা মানে কখন, কাইফা মানে কিভাবে কেমন, ক্বাবলা মানে পূর্বে, বাদা মানে পরে। এগুলো একটু মুখস্থ করে থাকুন তো, কিছুক্ষণ এগুলো মুখস্থ করে নিতে হবে, এটা জরুরি, যেন আমরা পরের উদাহরণগুলো যেন ভালো করে বুঝতে পারি। পড়ুন প্লিজ। ঈদ মানে যখন, ইদা মানে ও যখন, মাতা ইজ মানে মানে যখন, কখন, ইজা মানে যখন, মাতা আইয়ানা মানে মানে কখন, ইজ মানে কাইফা কালিল, প্রত্যেকটা দিয়ে আমরা। ঈদ যখন, ঈদ আসে সাধারণত অতীতের কোনো ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে রাখতে হবে ঈদ আসে অতীতের কোনো ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যেমন ওয়াজ করো, তোমরা মনে করো তো। ঈদ যখন, আনতুম তোমরা ছিলে, কালিরুন সংখ্যায় কম। ওয়া এবং ইদা যখন, কিলা, এবার ইদা এটা হলো ভবিষ্যতের কোনো কথা যখন বলা হয়, ইদা যখন কিলা বলা হয় লাহম তাদের জন্য। লা তুফসিদু তোমরা ফাসাদ তৈরি করো না, ফিল আরদে জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহম তাদেরকে, লা তুফসিদু তোমরা ফাসাদ তৈরি করো না, ফিল আরদে জমিনের মধ্যে, যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ তৈরি করো না, তখন তারা বলে কি সেটা আপনারা জানেন। মাতা মানে কখন, মাতা কখন, হাদা এই, আল ওয়াদু এই ঘটনা কখন ঘটবে, ইন যদি এই প্রতিশ্রুতি কখন ঘটবে, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী। তোমরা যদি সাদেক, সাদেক মানে কি সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো এই ঘটনা কবে ঘটবে। আইয়ানা ইয়াস আলুনা তারা প্রশ্ন করে, আইয়ানা কবে, ইয়াউমুদ্দিনি বিচারের দিবস কবে ঘটবে, তারা প্রশ্ন করে, তারা প্রশ্ন করে বিচারের দিবস কবে ঘটবে, তারা প্রশ্ন করে বিচারের দিবস কবে ঘটবে। আইয়ানা, এবার আসি হলো আইয়ানা, আইয়ানা আইয়ানা মানে হলো, আইয়ানা মানে হলো কখন, ইয়াস আলুনা তার প্রশ্ন করে, আইয়ানা কখন, ইয়াউমুদ্দিন বিচারের দিবস কখন, তারা প্রশ্ন করে বিচারের দিবস কখন। কাইফা মানে হলো কেমন, কাইফা কেমন, তাকফুরুনা কেমন বা কেমনে, তোমরা কুফরি করো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া কুনতুম অথচ তোমরা ছিলে, আমওয়াতান মৃত, ফা অতঃপর আহিয়া তিনি জীবিত করেছেন, কম তোমাদেরকে, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। কাইফা কিভাবে, তাকফুরুনা তোমরা কুফরি করো, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া কুনতুম অথচ তোমরা ছিলে, আমওয়াতান মৃত, ফা অতঃপর আহিয়া কম তিনি তোমাদেরকে জীবিত করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, এবার ক্বাবলা মানে হলো পূর্বে, ফা তাইলে লিমা কেন, তাকতুলুনা তোমরা হত্যা করো, তাকতুলুনা তোমরা হত্যা করো, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে, মিন ক্বাবলু পূর্বে, ইতিপূর্বে কেন তোমরা তাহলে আল্লাহর নবীদেরকে হত্যা করো। ফা তাইলে লিমা কেন, তাকতুলুনা তোমরা হত্যা করো, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদেরকে, মিন ক্বাবলু ইতিপূর্বে, বাদা মানে পরে, এবার আসি বাদা মানে পরে, সুম্মা অতঃপর, বাআসনাকুম আমরা তোমাদেরকে পুনর্জীবিত করেছি, মিন বাদি পরে, মাউতিকুম
আমি বুঝতে পারিনি প্রশ্নটা। মাউতিকুম তোমাদের মৃত্যুর পরে, সুম্মা অতঃপর বাআসনা আমরা পুনর্জীবিত করব কুম তোমাদেরকে, মিন বাদি পরে মাউতিকুম তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনর্জীবিত করব। এগুলো হলো সময়বাচক। এবার স্থানবাচক কিছু আছে, সেগুলো আপনাদেরকে, যেমন আইনা কোথায়, স্থান, হাইসু যেথায় যেখানে, কোথায়, খালফা মানে পেছনে, তাহতা মানে নিচে, ফাওকা মানে উপরে, ইনদা মানে নিকটে, আইনা বা আন্না মানে হলো কোথায়, লাদুন অথবা লাদাই এর অর্থ হলো নিকটে, কাম মানে কত। এখন এই সবগুলো শব্দ আবার আপনাদেরকে প্রত্যেকটাকে আবার আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দিয়েছি, এগুলো আর ইয়ে করতে হবে না, এটা ডাবল হয়ে গেছে এইটা। এখন এগুলো প্রত্যেকটাকে, মাতা এবং আইনা এর মধ্যে কোনো পার্থক্য আছে কি, আমি পার্থক্যটা বলবো, আগে এগুলো মুখস্থ করেন, কারণ এখন মুখস্থ করা হলো প্রচন্ড জরুরি। এখানে দেখেন আইনা, এগুলো পড়তে হবে, বারবার পড়তে হবে, কারণ এগুলো হাজার হাজার বার কোরআনে আছে। আইনা মানে কোথায়, আইনা কোথায়, শুরাকা উকুম তোমাদের শরীকরা, আল্লাযিনা যাদের, কুনতুম তোমরা, তাজউমুন তোমরা তাদেরকে ধারণা করতে, তাদেরকে তোমরা ধারণা করতে যে এরা আল্লাহর কাছে তোমাদের পক্ষে সাহায্যকারী হবে। তোমাদের সেই শরীকরা কোথায়, তোমাদের সেই শরীকরা কোথায়, আইনা কোথায়, শুরাকা উকুম তোমাদের শরীকের বহুবচন শুরাকা, কুম তোমাদের, আল্লাযিনা যাদের, কুনতুম তাজউমুন তোমরা ধারণা করতে, মনে করতে যে এরা আল্লাহর কাছে তোমাদের জন্য শরীক হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে হাইসু যখন যেখানে যেভাবে, আল্লাহ তাআলা বলছেন ফা অতএব কুলু তোমরা খাও, মিন হা তা হতে, হাইসু যখন যেখানে যেভাবে, শি'তুম তোমরা চাও, তোমরা যেখানে যেভাবে যেথায় চাও সেথায় তোমরা খাও, ফাকুলু অতএব তোমরা খাও, মিন হা তা হতে, হাইসু যখন যেখানে যেভাবে, শি'তুম তোমরা চাও, শাআ ইনশা আল্লাহ সেই শাআ থেকে শি'তুম। ওকে, খালফা মানে পেছনে, ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু, বাইনা আইদি সামনে হিম তাদের, বাইনা আইদি এটা কিন্তু আমরা পড়ে এসেছি, বাইনা ইয়াদাই অথবা বাইনা আইদি, এর মানে আমরা বলেছিলাম যে এই গোটাটা মিলে অর্থ হয় সামনে, ওয়া এবং মা যা কিছু রয়েছে, খালফা হোম তাদের পেছনে, তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তা তিনি জানেন, তা তিনি জানেন, তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে তা তিনি জানেন। ইয়ালামু তিনি জানেন, মা যা কিছু, বাইনা আইদি তাদের সামনে, হিম তাদের, ওয়া এবং মা যা কিছু, খালফাহুম তাদের পেছনে রয়েছে, সব তিনি জানেন। এরপরে তাহত জান্নাতিন জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতে নিচ, হা তার, আল আনহারু ঝর্ণাধারা, জান্নাত যার নিচ হতে ঝর্ণাধারা প্রবাহিত হয়, জান্নাতিন জান্নাত সমূহ, তাজরি প্রবাহিত হয়, মিন হতে, তাহতে নিচে, হা তার, আল আনহারু ঝর্ণাধারা, জান্নাত যার নিচ হতে ঝর্ণাধারা প্রবাহিত হয়। ওকে, এরপরে হলো ফাওকা, ও এবং আল্লাযিনা যারা ইত্তাকাও তাকওয়া অবলম্বন করে, ফাওকা হুম তারা তাদের উপর থাকবে ইয়াউমাল কিয়ামতের দিন, যারা তাকওয়া অবলম্বন করে তারা কিয়ামতের দিন এদের উপরে থাকবে। ওয়াল্লাযিনা আর যারা ইত্তাকাও তারা তাকওয়া অবলম্বন করেছে, ফাওকা হুম তারা তাদের উপরে থাকবে ইয়াউমাল কিয়ামত কিয়ামতের দিন, যারা তাকওয়া অবলম্বন করেছে এরা কিয়ামতের দিন তাদের উপরে থাকবে। আলহামদুলিল্লাহ, সরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ, সরি যারা তাকওয়া অবলম্বন করেছে, ওয়াল্লাযিনা এবং যারা ইত্তাকাও তারা তাকওয়া অবলম্বন করেছে, তারা হবে কি ফাওকাহুম, ফাওকা মানে উপরে, হুম তাদের উপরে থাকবে, কখন, ইয়াউমুল কিয়ামত কিয়ামত দিবসে এরা তাদের উপরে থাকবে, কিয়ামত দিবসে এরা তাদের উপরে থাকবে। ওয়াল্লাযিনা তাকাও এবং যারা তাকওয়া অবলম্বন করেছে তারা কি হবে, ফাওকাহুম ইয়াউমুল কিয়ামা। এরপরে ইনদা মানে নিকটে, ফা অতএব, লা মানে জন্য, হুম মানে তাদের, অতএব তাদের জন্য রয়েছে কি, আজরু হুম তাদের প্রতিদান, ইনদা নিকটে, রব্বিহিম তাদের রবের, অতএব তাদের জন্য রয়েছে
তাদের প্রতিদান তাদের রবের কাছে। ফালাহুম, অতএব তাদের জন্য রয়েছে, আজরু হোম, তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। ইনদা মানে নিকটে, ইনদা মানে নিকটে, তাদের রবের প্রতিদান তাদের নিকটে রয়েছে। এরপর হচ্ছে আইনা এবং আন্না, আইনা এবং আন্না, আইনা এবং আন্না। ক্বালু, তারা বলল, আন্না, কিভাবে, ইয়াকুনু, হবে, লাহু, তার জন্য, আল মুলক, রাজত্ব, আলাইনা, আমাদের উপর। আলা মানে আলা এবং না, উপরে, আলা না। ক্বালু, তারা বলে, আন্না, কিভাবে, ইয়াকুনু, হবে, লাহু, তার জন্য, আল মুলক, রাজত্ব, আলাইনা, আমাদের উপর, কিভাবে আমাদের উপর তার রাজত্ব থাকবে। লাদুন, নিকটে, রব্বি, আমাদের রব, হাব, দিন, হাব, 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 ওয়াহাব, হেবা, এখান থেকে আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো ওয়াহাব, যিনি দাতা। সেখান থেকে হেবা মানে দান করা, আপনারা জানেন না, জমি হেবা করে দেয়া, এই দান করা, হেবা। ওকে, তাহলে কি হলো, রব্বি হাব, হে আল্লাহ, দিন, লি, আমাকে, মিন, হতে, লাদুন, নিকট, কা, আপনার, আপনার নিকট হতে আমাকে দিন, যুররিয়াতান, সন্তান, তয়্যিবা, পুত, পবিত্র, উত্তম, আপনার নিকট হতে আমাকে উত্তম সন্তান দিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবা, এগুলো তো আপনার দোয়া আকারে পড়েন, ফলে এগুলো আপনাদের জানা থাকার কথা। রাব্বি হাবলি, হে আমার রব, আমাকে দিন, মিন লাদুনকা, আপনার পক্ষ হতে, যুররিয়াতান তয়্যিবা, পুত পবিত্র সন্তান আমাদেরকে আপনার পক্ষ থেকে প্রদান করুন। তারপর হচ্ছে লাদাই, ইন্নি, নিশ্চয় আমি, লা ইয়াখাফু, ভয় করে না, লাদাইয়া, লাদা এবং ইয়া, লাদা মানে নিকটে, ইয়া মানে আমার, আমার নিকটে ভয় নাই, কাদের, আল মুরসালুন, ফেরেশতাদের, আমার নিকটে ফেরেশতাদের কোনো ভয় নাই। ইন্নি, নিশ্চয় আমি হলাম এরকম যে, লা ইয়াখাফু, ভয় করে না, লাদাইয়া, আমার কাছে, আল মুরসালুন, ফেরেশতারা আমাদের কাছে কোনো ভয় করে না, মানে আমার কাছে ফেরেশতাদের কোনো ভয় নাই। কাম মানে কত, কাম কতই না, আতাইনা, আমরা দিয়েছি, হোম, তাদেরকে, মিন, হতে, আয়াতিন, বাইয়ানা, স্পষ্ট নিদর্শন, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। কাম কতই না, আতাইনা, আমরা দিয়েছি, হোম, তাদেরকে, মিন, হতে, আয়াতিন, বাইয়ানা, স্পষ্ট নিদর্শন, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। কাম আতাইনা হুম মিন আয়াতিন বাইয়ানা, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। কাম আতাইনা হুম মিন আয়াতিন বাইয়ানা, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। কাম আতাইনা হুম মিন আয়াতিন বাইয়ানা। ওকে, এই উদাহরণগুলো আমরা কিছুক্ষণ আগে পড়ে এসে, এই উদাহরণগুলো দুইবার হয়ে গেছে, এই জন্য আমি এই উদাহরণগুলো আমি আর দ্বিতীয়বার পড়ছি না, এগুলো আপনারা এগুলোর অর্থ পড়ে নেবেন, এটা আপনাদের কাজ। ওকে, আমি এগুলো পরবর্তীতে আলাদা করে দেখিয়ে দেব। এবার ক্রিয়া নির্দেশক, এটাই লাস্ট, যে এটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। ক্রিয়া নির্দেশক কিছু বিশেষ্য, যেটাকে আসমাউল আফআল বলা হয়, এগুলো আসলে ফেলের মতো কাজ করে, এগুলো আপনারা পড়ে এসেন, তারপর আমি রিভিউ করাচ্ছি এটা, কারণ এই চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ, আগামী ক্লাস থেকে আমাদের নতুন একটা চ্যাপ্টারে, নতুন একটা আলোচনা আমরা ঢুকে যাচ্ছি। ফলে যেই আমরা যে এরাব পড়ে এসেছিলাম, যে সম্পূর্ণ পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল, মোটেই পরিবর্তনশীল নয়, এই যে এগুলো হচ্ছে মোটেই পরিবর্তনশীল নয়, যেগুলো তার তালিকা। তো ফলে এই তালিকাটা আপনারা এখানে শেষবারের মতো আপনারা আবার পড়ে নিচ্ছেন। যেমন হাইহাতা মানে হলো বাইরে, দূরে, 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 হাইহাতা, কতই না দূরে, লিমা তু আদুন, যার ওয়াদা, লে মানে যা, জন্নে, মা মানে যা, তু আদুন, তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। পেশাতে আমিন ভাই, কি হয়েছে, পেশাতে কিসের সাথে কিসের মিল নাই, উদাহরণের সাথে, আচ্ছা এটা তো আমি বলেছি, এটা তো এক্সট্রা, যার কারণে এগুলো অনেকটাই, এই আসলে এই পেজটা হবেই না, এই পেজটা হবেই না, এই পেজটা আসলে কেটে দিতে হবে, কারণ এই জিনিসগুলো আমরা মাত্র বলে এসেছি, এটাকে এটাকে আনফরচুনেটলি রয়ে গেছে, এটাকে আপনাদের থাকবেই না, মূলত থাকবে এটা, যে কিছু ইসিম আছে, যে কিছু এগুলো ফেলের মতো করে অর্থ দেয়, যেমন হাই হাতা, দেখেন কোনো পরিবর্তন, হাই হাতা ইজ অলওয়েজ হাই হাতা, লিমা তুআদুন, তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে তা কতই না দূরবর্তী, কতই না দূরবর্তী, তো এটা আসলে ঘটবেই না, অর্থাৎ নবী রাসূলদের ব্যাপারে ইঙ্গিত করে অন্যান্যরা। মুরসাল মানে হলো ফেরেশতা, মুরসালুন মানে হচ্ছে যাদেরকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, তো ফেরেশতারাও তো রাসূল আল্লাহর পক্ষ থেকে, তাই না? রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া আল্লাহ তাআলা বলেছেন যে ফেরেশতারা, বহু পাখা বিশিষ্ট ফেরেশতাকে তিনি রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তারপরে সাত্তানা, সাত্তানা মানে হলো বিশাল ব্যবধান,
শাত্তানা কি বিশাল পার্থক্য বাইনাল আলিমি ওয়াল জাহিলি, বাইনা মানে মাঝে, আল আলিম জ্ঞানী, ওয়াল জাহিল জ্ঞানী এবং মূর্খের মাঝে কত বিশাল পার্থক্য, কি বিশাল পার্থক্য। সারআনা দ্রুত করলো, দ্রুত করা। সারআনা যায়েদুন, যায়েদ দ্রুত করলো, কাজটি যায়েদ দ্রুত করেছে, সারআনা যায়েদুন। ওর উপরে রুয়াইদা অবকাশ দাও, এটি কিন্তু ভার্ব না, কিন্তু ভার্বের অর্থ প্রদান করছে। ফা অতঃপর মাহিল অবকাশ দিন, আল কাফিরিনা কাফিরদেরকে, আমহিল অবকাশ দিন, হোম তাদেরকে, রুয়াইদা অবকাশ দিন। সবগুলো শব্দের অর্থ হলো কাফেরদেরকে অবকাশ দেন, কাফেরদেরকে অবকাশ দেন, কাফেরদেরকে অবকাশ দেন। অর্থাৎ এই কাফেরদেরকে আমি ধর্ম, কিন্তু ওদেরকে এখন আর ওদের নিয়ে টেনশন করে কোনো কারণ নেই। আপনি আপনার নিজকে নিয়ে ব্যস্ত থাকুন, ওদেরকে নিয়ে আপনার কোনো পেরেশানি করার কোনো প্রয়োজন নেই। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন। তাহলে কি হলো একটু দেখুন, এখানে আমরা কি দেখতে পাই, ফামাহিল অতঃপর, মাহিল কি করুন, অবকাশ দিন, আল কাফিরিনা কাফিরদেরকে, আমহিল হোম তাদেরকে অবকাশ দিন, রুয়াইদা কিছু, কাফিরদেরকে তাদেরকে কিছু অবকাশ দিন। এরপর হচ্ছে আলাইকা, আলাইকা মানে হলো আঁকড়ে ধরা, একেবারে একেবারে শক্ত করে মজবুত করে ধরা। যেমন আলাইকুম তোমাদের দায়িত্ব হলো বি সুন্নতি, আমার সুন্নাতটাকে আঁকড়ে ধরা। তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা। এরপর হলো হাইয়া অথবা হাইয়া হাল, দুটাই আছে। যেমন হাইয়া আসো, আলা সলাতি নামাজে আসো, হাইয়া আলা সলাহ নামাজে আসো। তারপর হচ্ছে হাইতা, হাইতা অথবা হালুম্মা, হাইতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইতালাকা, হাইতালাক আসো, কোরআন আছে। হালুম্মা ইলাইনা আমার কাছে আসো, হাইতালাকা আমার কাছে আসো, হালুম্মা ইলাইনা আমার কাছে আসো। ওকে, আমিন এর মানে হলো হে আল্লাহ কবুল করেন। যেমন হাদিসে এসে ইদা যখন ক্বালা বলেন, আল ইমামু ইমাম যখন বলেন আমিন, ফা অতএব কুলু তোমরা বলো আমিন। হাতি এর বহুবচন হলো হাতু, তোমরা নিয়ে আসো, হাতু তোমরা নিয়ে আসো, বুরহানাকুম তোমাদের দলিল, তোমরা তোমাদের দলিল নিয়ে আসো, হাতু তোমরা নিয়ে আসো, বুরহানাকুম তোমাদের দলিল। এরপর তাআল এর বহুবচন তাআলাও, তাআল এর বহুবচন হলো তাআলাও আসো, তাআলাও আসো, ইলা দিকে কালিমাতিন একটি কথা, সাওয়াইন যেটি সমান, বাইনা না আমাদের মাঝে, ওয়া বাইনাকুম এখানে আরেকটা কথা রয়ে গেছে, তোমাদের মাঝে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যেটা সমান, এরকম বক্তব্যের দিকে তোমরা আসো। আল্লাহ তাআলা বলছেন যে তাআলাও তোমরা আসো, ইলা প্রতি, কালিমাতিন এমন একটা কথা, সাওয়াইন যেটা সমান, বাইনা মাঝে না আমাদের, ওয়া এবং বাইনাকুম এখানে ওয়া বাইনাকুম আরেকটা রয়ে গেছে, এটা আমি ঠিক করে আপনাকে আবার দিয়ে দেবো। ওয়া বাইনাকুম এবং তোমাদের মাঝে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যে বক্তব্যটি সমান, এরকম একটা বক্তব্যের দিকে তোমরা আসো, তোমরা গ্রহণ করো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এরপর উফিন মানে হলো দুঃখ প্রকাশ করা, উফিল লাকুম তোমাদের জন্য দুঃখ প্রকাশ করছি, উফিল লাকুম। কোরআনে প্লুরাল যখন আপনারা পড়বেন, ব্রোকেন প্লুরাল, তখন তো আমি তালিকা দেবই। ব্রোকেন প্লুরাল যখন আলাদা করে আমরা বিস্তারিত পড়বো, তখন অনেক লম্বা তালিকা কিন্তু আপনাদেরকে দিয়ে এসছি। এর বেশি বড় তালিকা দিলে আপনারা তখন ইয়েতে পড়ে যাবেন, বিপদে। এই জন্য যতটুকু রয়ে সই করা যায় আমি ততটুকু করছি। উফিন, উফিল লাকুম তোমাদের জন্য দুঃখ। তারপরে বাখ আনন্দ প্রকাশ করা, বাখ হাদিসে এসে, বাখ বাখ লাকা ইয়া ইবনা আবি তালেব, হে আবু তালেবের ছেলে আলী তোমার জন্য সুসংবাদ, আনন্দ তোমার জন্য। কি আনন্দ? মহা আনন্দ। বাহ 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 বাহ, বাহ বাহ হলো কি আমরা যেটা বলি বাহ বাহ, খুবই ভালো তো, খুবই ভালো তো, এইরকম একটি অবস্থা বোঝানোর জন্য এগুলো এসে। এখন আপনাদেরকে আমি যে কথাটি বললাম, এটা কিন্তু বেসিক্যালি আগের পড়াটাকে আমি একটু রিভিউ করলাম, এবং এর মাধ্যমে আমরা যেটা করেছি তা হলো যে আমরা বলেছি কিছু শব্দ এগুলো পরিপূর্ণ পরিবর্তনশীল, এবং ওই পরিবর্তনশীল এটা কি পরিবর্তনশীল কিছু কিছু শব্দ যেগুলো পরিপূর্ণ পরিবর্তনশীল, সেগুলো আমরা বলেছি মুরাব, এবং পরিবর্তন হয় শব্দের শেষ বর্ণে দম্মা ফাথা অথবা কাসরা হবে, অথবা দ্বিবচন হলে আনে অথবা আইনে হবে, বহুবচন হলে উনা বা ইনা হবে, নারীবাচকে আতুন বা আতিন হবে। এটা হলো সম্পূর্ণ পরিবর্তনশীল যেগুলো। আর যেগুলো একেবারেই পরিবর্তনশীল না, এগুলো আমরা যে আলোচনা করছি। কোনগুলো একেবারেই পরিবর্তনশীল না? এই যে এখানে দেখেন
আমরা দমির গুলো বলেছি একেবারেই পরিবর্তনশীল না। দমির মুত্তাসিল অথবা দমির মুনফাসিল একেবারেই পরিবর্তনশীল না। আমরা বলেছি এই যে আসমাউল মাউসুল একেবারেই পরিবর্তনশীল না। আমরা বলেছি আসমাউল ইশারা একেবারেই পরিবর্তনশীল না। আমরা বলেছি আসমাউল ইস্তিফহাম মানে প্রশ্নবোধক এগুলো একেবারেই পরিবর্তনশীল না। আমরা বলেছি কি, আমরা বলেছি আসমাউ যুরুফ মানে সময় বোঝায় অথবা স্থান বোঝায় এরকম ইসিমগুলো একেবারেই পরিবর্তনশীল নয়, এটা আমরা বলেছি। আমরা বলেছি যেই সকল হাইতালাকা এর অর্থ কি বললাম তো, হাইতালাকা মানে অর্থ কি। এরপরে আমরা বলেছি কি যে একেবারে আসমাউল আফআল যেগুলো ফেল এর মতো কাজ করে এরকম ইসিম এগুলো একেবারেই পরিবর্তনশীল, এগুলো কোনো পরিবর্তন গ্রহণ করে না। এই পরিবর্তনশীল যেগুলো, পরিবর্তনহীন যেগুলো, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর মধ্যখানে আমরা আলোচনা করেছিলাম যেগুলো আংশিক পরিবর্তন গ্রহণ করে এরকম একটাই লিস্ট আমরা সেখানে আলোচনা করেছিলাম। তো এই হলো টোটাল আলোচনাটি, এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা মনোযোগ দিয়ে এটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। আমাদের ক্লাস আজকে শেষ, আমি আর অবশ্য কোনো কথাও বলতে চাই না, কারণ আমি লম্বা ক্লাস নিয়েছি, সেই 6টা থেকে আমরা ক্লাসের মধ্যে আছি। তো আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন ইনশাআল্লাহ। আগামীকাল দেখা হবে, সেটা আমি দোয়া করছি ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.